মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আর রাজস্ব আয় বাড়ানোর চ্যালেঞ্জ নিয়ে আরেকটি বড় বাজেট ঘোষণা করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের সরকার। আজ সংসদে 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট প্রস্তাবনা পাঠ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এটি স্বাধীন দেশের 53তম বাজেট। 2024-25 অর্থ বছরের বাজেটের আকার বাড়লেও ঘাটতির পরিমাণ কমছে। চলতি অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় আগামী অর্থ বছরের বাজেটে ঘাটতি কম ধরা হয়েছে 5,785 কোটি টাকা। সামগ্রিক ঘাটতি দাঁড়াবে 2,51,600 কোটি টাকা, অর্থাৎ আগামী অর্থ বছর 4,400 কোটি টাকা অনুদান পাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর লক্ষ্যমাত্রা 4,80,000 কোটি টাকা। এনবিআর বহির্ভূত কর ধরা হয়েছে 15,000 কোটি টাকা, আর কর ব্যতীত প্রাপ্তির লক্ষ্যমাত্রা ধরা হলো 46,000 কোটি টাকা। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যে কর ছাড় সুবিধা থাকছে এই বাজেটে। সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করা হচ্ছে এবং রাজস্ব নীতিতেও সহায়ক নীতি কৌশল অবলম্বন করা হচ্ছে। মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড, ওএমএস ইত্যাদি কার্যক্রম জোরদার করা হয়েছে। আমাদের গৃহীত এসব নীতি কৌশলের ফলে আশা করছি আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি 6.5% নেমে আসবে। বাংলাদেশের গড় প্রবৃদ্ধির হার ছিল 6.7%। প্রবৃদ্ধির এই গতি ধরে রাখার লক্ষ্যে কৃষি ও শিল্প খাতের উৎপাদন উৎসাহিত করতে যৌক্তিক সকল সহায়তা অব্যাহত রাখা হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পসমূহের যথাযথ বাস্তবায়ন এবং রপ্তানি ও প্রবাস আয় বৃদ্ধির লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।